একদম সোজা সাপটা কথা বলি, অনেকেই আছেন যারা স্টাডি ভিসায় আসবেন, আবার কাজের ভিসায় আসবেন। তো তাদের মধ্যে অনেকেই প্ল্যান করে যে রাশিয়া থেকে গেম দিবে, অর্থাৎ রাশিয়া থেকে ইউরোপে গেম মারবে। এমন প্ল্যান করে আসার আগে আপনাকে জানতে হবে গত 2024-25 সালে আপনি যদি রাশিয়ার বর্ডার সাইডে যে দেশগুলো আছে যেমন নরওয়ে, ইস্তোনিয়া, ফিনল্যান্ড, তাদের বর্ডার গার্ডের ওয়েবসাইট যদি চেক করেন, আপনি সেখানে দেখতে পাবেন গত 2 বছরে ডাঙ্কি রেশিও 0%, মানে গেম দেওয়ার রেশিও 0%। কেউ সাকসেসফুলি গেম দিতে পারেনি। কয়েকজন ট্রাই করছে, তারা সাকসেসফুলি গেমও দিচ্ছে, বাট সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে তারা ধরা পড়ছে। তো আপনাদের হয়তো অনেকে প্ল্যান করে আসতেছেন যে আপনারা রাশিয়া থেকে গেম মারবেন, হয়তো 5 মাস, হয়তো 1 বছর থাকবেন, এরপরে এখান থেকে গেম দিবেন। এমন চিন্তা ভাবনা যদি করে থাকেন তাহলে ভাই আপনার আসা উচিত হবে না। কারণ আপনি যদি রাশিয়ার বর্ডার সাইডে যদি ধরা খান, আপনাকে সোজা সাইবেরিয়ায় পাঠানো হবে। আর সাইবেরিয়া কেমন ঠান্ডা পড়ে সেটা জানেন, এখানে আপনাকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করানো হবে। তো এমতো অবস্থায় আপনি এমন ঝুঁকি নিয়ে যদি আসার প্ল্যান করেন তাহলে আমি বলবো আপনার আসার কোনো দরকার নেই। আর তাছাড়া অনেকে হয়তো বলতে পারেন